প্রাথমিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসার মতো বাংলা বিষয়ের ধারাবাহিক সাজেশনের প্রথম পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে বাংলা থেকে ১০০টি প্রশ্নের সমাধান। ঘটিরাম বাগধারাটির অর্থ, এখানে সঠিক উত্তর মূর্খ বা অযোগ্য। নত্যবিধি অনুসারে কোনটি শুদ্ধ বানান? এখানে সঠিক উত্তর পূর্বাহ্ন হযুক্ত মূর্ধন্য ন। কোন বাক্যটি শুদ্ধ? এখানে সঠিক উত্তর দীনতা প্রশংসনীয় নয়। চ্যান্সেলর এর বাংলা পরিভাষা কোনটি? এখানে সঠিক উত্তর আচার্য। উর্মি শব্দের সমার্থক, উর্মি শব্দের সমার্থক এখানে বীচি, কারণ উর্মি শব্দের অর্থ হচ্ছে ঢেউ, ঢেউয়ের প্রতিশব্দ বীচি। খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে সিংহদ্বার। স্বধ্বনিটির পরিচয় কোনটি? এখানে সঠিক উত্তর হবে ঊষ্মধ্বনি। স হচ্ছে ঊষ্মধ্বনি। বর্ণ কিসের প্রতীক? বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীক। সঠিক উত্তর ধ্বনি। ইংরেজ কোন ভাষার শব্দ? ইংরেজ শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। সাইরেন বেজে উঠল। এ বাক্যে বেজে উঠল কী ধরনের ক্রিয়াপদ? সাইরেন বেজে উঠল, এ বাক্যে বেজে উঠল যৌগিক ক্রিয়াপদ। বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু। বাক্যটির চিনিপাতা কোন কারক? এখানে চিনিপাতা করণ কারক। সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয়। সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় আছে সৃস যুক্তি। উদ্ধার শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? উদ্ধার শব্দের সন্ধিবিচ্ছেদ উদ যোগ হার। অচেনা কোন সমাস? অচেনা হচ্ছে তৎপুরুষ সমাস। কোন শব্দটি ফার্সি? এখানে ফার্সি শব্দ হচ্ছে পেরেশান। অরুণদূত শব্দের অর্থ, এখানে অরুণদূত শব্দের অর্থ মর্মান্তিক। অলিগের বিপরীত শব্দ, অলিগের বিপরীত শব্দ হচ্ছে সত্য। গুম কোন ভাষার শব্দ? গুম হচ্ছে এখানে ফার্সি ভাষা শব্দ। এডিশন শব্দের বাংলা পরিভাষা হচ্ছে সংস্করণ। যুগান্তর কোন সমাস? যুগান্তর এখানে আমাদের নিত্য সমাস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। নবনূর পত্রিকার সম্পাদক ছিলেন, নবনূর পত্রিকার সম্পাদক ছিলেন সৈয়দ এমদাদ আলী। বেনবীনা মৌলিক গ্রন্থটি কার লেখা? এখানে সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে? সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ। অসৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? এখানে সঠিক উত্তর হচ্ছে দোলনচাঁপা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। নদীর সমার্থক শব্দ কোনটি? নদীর সমার্থক শব্দ হচ্ছে তটিনী। মিশ্র ক্রিয়ার প্রয়োগ আছে কোন বাক্যটিতে? এখানে মিশ্র ক্রিয়ার প্রয়োগ রয়েছে মাথা ঝিমঝিম করছে। মধ্যপদলোপী কর্মধারের সমাসের দৃষ্টান্ত, এখানে হাসি মাখা মুখ, হাসি মুখ। বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি? বর্গীয় বর্ণ বাংলা ভাষায় 25টি। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটি কোন ধরনের বাক্য? এই বাক্যটি মিশ্র বাক্য। মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি? মহাপ্রাণ ঘোষধ্বনি এখানে ঝ। পোস্টেজ শব্দটির পারিভাষিক অর্থ কোনটি? পোস্টেজ শব্দটির পারিভাষিক অর্থ হচ্ছে ডাকমাশুল। অমোঘ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? অমোঘ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে অসম্ভব। প্রাকার শব্দের অর্থ কী? এখানে প্রাকার শব্দটির অর্থ হচ্ছে প্রাচীর। নিচের কোনটি ফার্সি উপসর্গ? এখানে ফার্সি উপসর্গ হচ্ছে কম। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে
দূষণীয়। তন্ময়ের সন্ধিবিচ্ছেদ কোনটি? এখানে তন্ময়ের সন্ধিবিচ্ছেদ হবে তৎযোগময়। নিচের কোনটি তৎসম শব্দ? এখানে তৎসম শব্দ হচ্ছে ধূলি। কোনটি যোগরূঢ় শব্দ? এখানে যোগরূঢ় শব্দ হচ্ছে জলধি। কোনটি নিপাতা নিষিদ্ধ প্রত্যয়ের উদাহরণ? এখানে সঠিক উত্তর হচ্ছে সূর্য যোগ স্ন সৌর। জল শব্দের সমার্থক নয়, এখানে সঠিক উত্তর হবে জলধি। তালব্য বর্ণ কোনটি? এখানে তালব্য বর্ণ হচ্ছে তালব্য বর্ণ বর্গীয় জ। অপনীতির উদাহরণ কোনটি? অপনীতির উদাহরণ আজি আজ। নিচের কোন শব্দ দুটি তৎসম শব্দের উদাহরণ? সঠিক উত্তর সূর্য রাত্রি। খেজুর রসে গুড় হয়, এ বাক্যে কোন অর্থে উপাদান কারক বোঝায়? এখানে সঠিক উত্তর হচ্ছে জাত অর্থে। ময়মনসিংহ গীতিকা কে সম্পাদনা করেছেন? সঠিক উত্তর হবে ডক্টর দীনেশচন্দ্র সেন। নদী ও নারী কার রচনা? নদী ও নারী রচনা করেছেন হুমায়ুন কবির। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য এখানে বৃত্রসংহার। বাংলা সাহিত্যে মৌমাছি কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর হবে বিমল ঘোষ। কবি জসীমউদ্দীন রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কবি জসীমউদ্দীন রচিত প্রথম কাব্যগ্রন্থ রাখালি। প্রয়োগগত দিক থেকে কোনটি সঠিক নয়? এখানে প্রয়োগগত দিক থেকে সঠিক নয় হচ্ছে দন্তবৎ। ইন্ডাস্ট্রিয়াস এর বাংলা পরিভাষা পরিশ্রমী। পর্যালোচনার সঠিক সন্ধিবিচ্ছেদ পরিযোগ আলোচনা। কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? এখানে সঠিক উত্তর হবে প্রাতিপদিক। কোন শব্দটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ? এখানে সঠিক উত্তর টনটন। শান্ত এর বিপরীত শব্দ অনন্ত। কোন বানানটি শুদ্ধ? এখানে সঠিক উত্তর হবে বিভীষিকা। বয়সী ভয় দীর্ঘই তাল মূর্ধন্য সহিসী কয়ারকা বিভীষিকা। আহব এর সমার্থক শব্দ কোনটি? আহব এর সমার্থক শব্দ হচ্ছে যুদ্ধ। সে অসুস্থ ছিল, তাই পরীক্ষা দিল না, এটি কোন বাক্য? এই বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদকে বলে সমস্ত পদ। মৎসব কি শব্দ? মৎসব একটি অর্ধতৎসম শব্দ। নিচের কোনটি বাংলা ধাতুর উদাহরণ? এখানে বাংলা ধাতুর উদাহরণ কহ বা ক। এখন গল্লায় যাও, এটি কোন ক্রিয়ার উদাহরণ? এটি মিশ্র ক্রিয়ার উদাহরণ। আদিষ্ট এর বিপরীতার্থক শব্দ কোনটি? আদিষ্ট এর বিপরীতার্থক শব্দ নিষিদ্ধ। মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মহৎযোগী মন। সার্জনের বাংলা পরিভাষা? সার্জনের বাংলা পরিভাষা হচ্ছে শল্য চিকিৎসক। কোনটিতে মধ্যস্বর লোপ ঘটেছে? এখানে মধ্যস্বর লোপ ঘটেছে গামছা শব্দে। খোদা আপনার মঙ্গল করুন কী অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে খোদা আপনার মঙ্গল করুন প্রার্থনা অর্থে ব্যবহার করা হয়েছে। যোগরূঢ় শব্দ কোনটি? এখানে যোগরূঢ় শব্দ রয়েছে শাখামৃগ। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে পদ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক ফকির গরিবুল্লাহ। কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। এই পংক্তিটি কার লেখা? এটি লালন শাহের লেখা। ভবিষ্যতের বাঙালি গ্রন্থটি কে রচনা করেছেন? ভবিষ্যতের বাঙালি গ্রন্থটি রচনা করেছেন এস ওয়াজেদ আলী।
বাংলা সাহিত্যের কোন সাহিত্যিক গাজী মিয়া হিসেবে পরিচিত? গাজী মিয়া হিসেবে পরিচিত মীর মশাররফ হোসেন। অপরাজিত উপন্যাসের লেখক? অপরাজিত উপন্যাসের লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। এখানে শুদ্ধ বাক্য হচ্ছে বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। এখানে খ, গ, ঘ প্রত্যেকটিতে বিদ্বান বানানটি ভুল রয়েছে। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে নির্নিমেষ, দন্তনয়সী, দন্তনয় রেফের উপর সি, ময়কার মূর্ধন্য ষ, নির্নিমেষ। এলাইস এর বাংলা পরিভাষা? এলাইস এর বাংলা পরিভাষা হচ্ছে ওরফে। আদিষ্ট এর বিপরীতার্থক শব্দ কোনটি? এখানে আদিষ্ট এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিষিদ্ধ। ফলাহার থেকে ফলার শব্দ হওয়ার কারণ হচ্ছে অন্তর্হতি। কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়? এখানে সঠিক উত্তর হবে বাহাদুরি। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? এখানে অব্যয়ীভাব সমাসের উদাহরণ প্রতিদিন। অগ্নি এর প্রতিশব্দ কোনটি? অগ্নি এর প্রতিশব্দ এখানে হচ্ছে পাবক। চাবি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? চাবি শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে। বাংলা কীটপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? এখানে কীটপ্রত্যয় সাধিত শব্দ হচ্ছে খেলনা। কোনটি বাক্ময় এর সন্ধিবিচ্ছেদ? বাক্ময় এর সন্ধিবিচ্ছেদ বাক যোগময়। সালমা কিংবা আলাল আজ আসবে, এই বাক্যে কিংবা হলো বিয়োজক অব্যয়। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? সঠিক উত্তর হচ্ছে রূপতত্ত্ব। উচ্চারণের দিক থেকে এখানে দন্তবর্ণ। আর্যকের শব্দে আর শব্দটি কী অর্থ প্রকাশ করছে? এখানে আর শব্দটি বক্র অর্থ প্রকাশ করেছে। কর্মধারের সমাসে কোনটির ব্যবহার হয়? কর্মধারের সমাসে যোজকের ব্যবহার হয়। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ রয়েছে 3টি। গুদাম কোন ভাষার শব্দ? গুদাম শব্দটি পর্তুগিজ ভাষার শব্দ। আপন ভালো সবাই চায়, এখানে ভালো কোন পদ? এখানে ভালো বিশেষ্য পদ। অপাংক্তেই এর বিপরীত শব্দ কোনটি? অপাংক্তের এর বিপরীত শব্দ সামাজিক। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের উল্লেখযোগ্য অবদান কোনটি? এখানে সঠিক উত্তর হবে রোমান্টিক প্রণয় উপাখ্যান। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? সঠিক উত্তর কমলে কামিনী। জলে পুড়ে মরে ছারকার তবু মাথা নোয়াবার নয়, কবিতাংশটি কার লেখা? সঠিক উত্তর এখানে সুকান্ত ভট্টাচার্যের লেখা। নজরুলের গল্পগ্রন্থ কোনটি? এখানে নজরুলের গল্পগ্রন্থ হচ্ছে শিউলিমালা। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? এখানে ঠকচাচা চরিত্রটি পাওয়া যায় আলালের ঘরে দুলাল উপন্যাসে। ধন্যবাদ।